নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ফ্রেম জীবনের আরেকটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 18 তারিখ, সোমবার। তো সকালবেলা গিয়েছিলাম অফিসে, এখন দুপুর 2টো বাজে। তো এখন এসছি খেতে, জিনিয়ার বাবা আমার জন্য খাবার নিয়ে এসছে। আর আজকে আমরা যাব হচ্ছে শিয়ালদা থেকে যাব আমার স্ট্রিট। আমরাও নয়, আমি একাই যাব। আর আমাদের ওইখানে যে সমস্ত কার্টন হয় ওষুধের, সেইগুলোর ব্যাচ প্রিন্টিং করানো লাগে। তো আমাদের কার্টনগুলো ওখানে চলে গিয়েছে, তো আমি ওখানে ব্যাচ প্রিন্টিং করাতে যাব, নিয়ে যাব তোমাদেরকে সবাইকে। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো চান করে খেতে বসে পড়েছি বন্ধুরা। আর আজকে হচ্ছে সোমবার, নিরামিষ, তাই জন্য আজকে আমার নিরামিষ মেনু। এখানে রয়েছে এটা উচ্ছে মাখা, এখানে মেখেছি আমি উচ্ছে। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে গাজর আর বিনস ভাজা, কাঁচা লঙ্কা একটা, আর এটা হচ্ছে দই। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর খাওয়া দাওয়া শুরু করে যাব অফিসের দিকে। অফিস থেকে কিছু কার্টন নিয়ে আমরা যাব আমার স্ট্রিট। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, এখন যাব অফিসের দিকে। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগের মধ্যে আমার ওই খালি টিফিন কৌটোগুলো আছে, যেগুলো জিনিয়ার বাবা আমাকে খাবার দিয়ে যায় আর কি। তো এখান দিয়ে যাব অফিসে। আর স্কুটিটা আজকে নেই, স্কুটিটা অফিসেই রাখি। অফিস থেকে নিয়ে খাওয়ার যখন খেতে আসি তখন স্কুটিটা নিয়ে আসি। কিন্তু কালকে হচ্ছে জিনিয়া অফিস থেকে স্কুটিটা নিয়ে চলে গেছে। তো ওই জন্য আমার কাছে আজকে স্কুটিটা নেই, হেঁটে হেঁটেই যাচ্ছি। আর 10-5 মিনিটের রাস্তা, চলে যাবো জাস্ট এক্ষুনি। তো বন্ধুরা চলে এসেছি অফিসে। আর এইগুলো হচ্ছে কার্টন, দেখতে পারো। এগুলো একটা আমাদের ওষুধ, এটা লিওপ্লেক্স এল। আর এখানে এটা রয়েছে জেনপ্লেক্স টি। এগুলো হচ্ছে বাচ্চাদের ড্রপ। তো এইগুলোই আমরা ব্যাচ প্রিন্টিং করতে নিয়ে যাব। আর চলো এগুলো একটা ব্যাগে ভরে নিই। ব্যাগটা কোথায় গেল? ওকে, চলো বন্ধুরা এটাকে একটা ব্যাগে ভরে নিই, সব কটাকেই ভরে নিয়ে এবারে বেরোবো। আর আমাদের ওখানে যদিও বা 2000 কার্টন অলরেডি ব্যাচ প্রিন্টিং হয়ে গেছে। সেগুলো এই ড্রপ নয়, বড় বড় যেগুলো 200 ml 100 ml এর যে সমস্ত কার্টুন, সেগুলো আর কি। ভরে নিই তাড়াতাড়ি, দিয়ে বেরোবো। তো বেরিয়ে পড়েছি, স্টেশনের দিকে যাব। আর লেট হয়ে গেছি বন্ধুরা, 3:08 একটা ট্রেন রয়েছে। এখন বাজে 3:04। এখন যদি না পৌঁছতে পারি তখন সেই 3:30 ট্রেনে যেতে হবে। তাই একটু তাড়াতাড়ি যাই, মনে হচ্ছে মিস করে যাবো আর কি ট্রেনটা। সো ফাইনালি উঠে পড়েছি বন্ধুরা ট্রেনে। আর ছুটে এসে ট্রেনটা ধরেছি। আমি যা স্টেশনে পৌঁছেছি আর ট্রেনটা এসছে, মানে এতটাই টাইমিংসটা ঠিক ছিল। জাস্ট পৌঁছেছি আর ট্রেনটা ঢুকেছে। শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি বন্ধুরা। আর এখন বাস নিতে হবে, এখান থেকে বাস নেবো। শিয়ালদা কোর্ট যে এরিয়াটা থাকে ওইখান থেকে বাস ধরে একদম সোজা আমার স্ট্রিটের 3 নম্বর ক্রসিং যেটা, সেটাতে নামবো আর কি। আর ওইখানে নেমে আমার আরেকজন আসবেন। উনি একজন ব্যবসায়ী দাদি। তো উনি থাকেন কালীঘাট থেকে উনি আসবেন। উনি বোধহয় পৌঁছে গেছেন, দেখা যাক কি হয়। বাসে উঠে পড়েছি আর সিটেও বসে পড়েছি। আর প্রচণ্ড ভিড়ভাট্টা, তোরা তো জানোই যে শিয়ালদা স্টেশনে কীরকম ভিড়ভাট্টা হয়। তো চলো যাই। তো বন্ধুরা পৌঁছে গেছি আমার স্ট্রিটের এই জায়গাটাতে, 3 নম্বর ক্রসিং এটা। আর এই জায়গাটাতে বন্ধুরা সমস্ত প্রিন্টিংয়ের কাজই হয়। চারিদিকে যেদিকেই দেখতে পাবে সেদিকেই প্রিন্টিংয়ের দোকান, বিয়ের কার্ডের দোকান, অনেক রকমের, হরেক রকম। আর এইখান থেকে এগিয়েই আমাকে একটা ছোট্ট গলি রয়েছে, ওই গলির মধ্যিখান দিয়ে যেতে হবে। তোমাদেরকে গলিটা দেখাবো, একদম পুরো সংকীর্ণ গলি। এই দেখো এখানে একটা মন্দির রয়েছে। আর এই গলিটা দেখো, এখান দিয়ে আমি যাব। আর এখান দিয়ে যাওয়ার পরে আরও একটা সারপ্রাইজিং ব্যাপার রয়েছে, যেখানে ওই প্রিন্টিংটা রয়েছে সেটা দেখলে আরও অবাক হবে। এটা আমি পেরোলাম, এইটা পেরোনোর পরে এই দেখো এই জায়গাটা দিয়ে আমি ঢুকবো এখন। এই দেখো এইভাবে গিয়ে চারিদিক অন্ধকার, আবার একটুখানি আলো, আবার সামনের দিক দিয়ে যাবো, আবার একটুখানি আলো, পুরো একদম এইভাবে গিয়ে এখানেও অন্ধকার, আবার যাব, আবার গিয়ে দেখতে পারো
এখানে এই যে প্রিন্টিংয়ের কাজটা চলছে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস যেটা দেখানোর, সেটা হচ্ছে এই প্রেসটা কিন্তু অনেক পুরনো। আর এইখানে বাঁদিকে আমাদের মালগুলো রাখা রয়েছে, দেখাবো তোমাদেরকে। তার আগে দেখাই তোমাদের এই প্রিন্টিং প্রেসটা। দেখতে পাচ্ছ কত পুরনো আমলের মেশিন রয়েছে এইগুলো, প্রায় 100 বছর পুরনো। ঠিক আছে, এখানে প্রিন্টিংয়ে ছাপা হচ্ছে, উনি ছাপছেন। ইনি বয়স্ক ভদ্রলোক, খুবই ভদ্রলোক, খুবই ভালো মানুষ। আর ইনি এই যে এগুলো ছাপছে, এগুলো কি কার্ড তা আমি জানি না। দেখুন কন্টিনিউয়াসলি উনি ছেপেই যাচ্ছেন, এইরকমভাবে এই জিনিসটা ছাপা হয়। আর আমাদের ব্যাচ প্রিন্টিংগুলোই ঠিক এইভাবে হয়, এক একটা করে ওই মেশিনের ভেতরে দিতে হয়, আর ওইখানে ওই কালিটা দিয়ে এইভাবে এইটা ছাপা হয়। আর এদিকে এনার সহকর্মী ইনি রয়েছেন, ইনি আরেকটা কাজ করছেন। এটা একটু ছোট মেশিন আর মোটটা একটু বড় মেশিন। আর এখানে তোমাদেরকে দেখাই যে পুরনো যত গল্পের বই এনারা কিন্তু ছেপেছেন। তোমাদের একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এখানে তোমরা দেখতে পাবে অনেক ধরনের অনেক পুরনো বই, যেগুলো এই প্রিন্টিং প্রেস থেকেই ছাপা হয়েছে। আর এই একটা টেবিল যেখানে সব যন্ত্রপাতি থাকে এই মেশিনের। আর আমাদের যে এইগুলো রয়েছে কার্টনগুলো, সেগুলো হচ্ছে এইটা একটা ক্যালসিরন জেড রয়েছে, আমাদের লিওপ্লেক্স রয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের কার্টন, প্রিন্ট হয়ে গেছে। এইগুলোকেই আমাদেরকে নিয়ে যেতে হবে, প্রায় 2000 পিসের বেশি রয়েছে। এই কার্টনগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে। এক একটা করে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এটা হচ্ছে লিওপ্লেক্স এল, আর এখানে রয়েছে লিওপ্লেক্স, ক্যালসিরন জেড এইসব। আর এই হচ্ছে ঠিক প্রিন্টিং। আর ইনি একজন ভদ্রলোক এসছেন, হ্যাঁ ওনারও কিছু কাজ রয়েছে এনার পাশে, মানে উনি কাজ করাতে দিয়েছেন আর কি। তো আমার সাথে যে ভদ্রলোক আসবেন বলছিলাম এখানে দেখা করবেন, তিনি কিন্তু আসতে অনেকটাই লেট করছে। ততক্ষণে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই বাড়িগুলো দেখো। এই বাড়িটা অনেকটাই পুরনো, প্রায় বলতে পারো প্রায় ইংরেজদের আমলের, আমার তো তাই মনে হচ্ছে। ওপরে গাছপালা জন্মে গেছে, এমন পুরনো বাড়ি, চারিদিকে ভাঙা চোরা। আর তার মধ্যেখানে একটুখানি জায়গায় প্রেসটা রয়েছে। আর এদিকে যদি যাই আমি তোমাদেরকে দেখাবো, এদিকে কিন্তু মানুষ মানে লোক কিন্তু ভাড়াটে থাকে কি নিজেদের বাড়িতে আমি জানি না, এখানে কিন্তু মানুষ থাকে এই জায়গাটাতে, কেউ রেন্ট নিয়ে থাকে। আর এদিকে ওদের বাথরুমও রয়েছে, এইটুকু জায়গাতে ওরা কিন্তু বসবাসও করছে। আর আমি এসেছিলাম এই জায়গাটা দিয়ে, এখান দিয়ে বেরিয়ে জাস্ট এই গলিটা তোমাদেরকে এই উল্টো দিক করে দেখাচ্ছি। আমি হচ্ছে ঠিক এই দিক থেকে আমি এসছিলাম আর কি, এই যে জায়গাটা দেখছো এই দিক থেকে আমি এসছি, আর ওদিক দিয়ে আমি ভেতরে ঢুকেছি। তো আমার সাথে যে ভদ্রলোক আসবেন বলছিলাম, উনি কিন্তু চলে এসছেন। আর উনি একটু রসিক মানুষ, আর উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে পারেন। মানে আমরা এই বয়সে পারবো না এতটা, যতটা উনি পরিশ্রম করতে পারেন। তো সোজা না, চলো না আমার সঙ্গে, প্যান্টুল হলদে হয়ে যাবে। চলো। পারবে না ওইসব, পারবে না ওইসব সুখের চাকরি। এখানে বসে আছো, আসছো, খাচ্ছো, চলে যাচ্ছো। তো বাসে উঠে পড়েছি বন্ধুরা, আর মালগুলোকে এভাবে নিচে রেখে দিয়েছি, আর ইনি বসে পড়েছেন সিটে। আর প্রচণ্ড ভিড় এই সময়টাতে, প্রায় সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6:30 7টা বাজতে যায়। তো এই সময় ভিড়, আর এইটুকু সময় আসতেই আমাদের অনেকটা সময় লেগে গেল। মানে আমার স্ট্রিট থেকে শিয়ালদা পৌঁছতেই প্রায় আমাদের 15-20 মিনিট সময় লেগে গেল, যেটা 5 মিনিটও লাগে না। শিয়ালদা পৌঁছে বন্ধুরা আমরা ট্রেন ধরে নিয়েছি, আর সোনারপুর লোকাল 6:30 সোনারপুর লোকাল ধরেছি। ভেবেছিলাম ভিড়টা কম হবে, কিন্তু আবহাওয়া যেভাবে দেখতে পাচ্ছি যে ভিড় তো খুবই পরিমাণে ভিড় হবে। আর তাই মালগুলোকে একদম সাইডে এইভাবে রেখে দিয়েছি, যাতে আমরা গড়িয়া স্টেশনে নামার সময় তাড়াতাড়ি নামতে পারি। বুঝতেই পারছি যে বালিগঞ্জ আর পার্ক স্ট্রিটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে। আর এনারা এখানে বসে তাস খেলছেন, এনারা যাবে অনেক দূর, মানে সোনারপুরের লাস্ট যাবে এনারা, তাই এখানে বসে বসে তাস খেলছে। বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা, এখন এই আমাদের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আর ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে সোনারপুর লোকাল 6:30 সোনারপুর লোকালটা ধরেছিলাম, ভিড় মানে অসম্ভব ভিড় ছিল ওর মধ্যে। আমাদের এই রাস্তায় এতটাই অন্ধকার যে যেখানে যেখানে লাইট, স্ট্রিট লাইট আছে ওখানে ওখানে ভিডিও করছি। চলো, এই যে রাতের খাবার নিয়ে নিয়েছি এটাতে,
জিনিয়ার বাবা দিয়ে গেছে, রাতে কি খাওয়ার আছে দেখবো। আর গিয়ে একটু চা খাবো, ভালো করে একদম মজা করে চা খাবো। তো এসে একটু ফ্রি হয়ে গেছি, আর এখন বানাবো চা। আর চায়ের জন্য নিয়ে নিচ্ছি দুধ। আর তোমাদেরকে আমি আমার রান্নাঘরটা দেখাই, আমার ছোট্ট রান্নাঘর। এখান দিয়ে ঠিক বাইরে এইভাবে গেটটা আমি খুলে ভেতরে আসি, আর এখানে আমার রান্নাঘর। এইটা হচ্ছে আমার ছোট রান্নাঘর, ঠিক আছে। আর এই যে গ্যাস রয়েছে, আর এখানে বাসন কোসন, এখানে বেসিন রয়েছে, আর এই আর টুকটাক মশলাপাতির জন্য এইগুলো রেখেছি, ঠিক আছে। তো এইবারে হচ্ছে চাটা বানাবো। আর আমি কিন্তু এই কান্ট্রি ডিলারের দুধটা অর্ডার করেছিলাম। এইটা হচ্ছে 4টে নিলে 4টে ফ্রি, এরকম আর কি। তো এই জন্য এটা অর্ডার করেছিলাম। আর এটা কিন্তু কোনো প্রমোশন বা কিচ্ছু নয়, জাস্ট। আর দুধটা খুবই ভালো, যেভাবে ওরা দেখায় কিন্তু খুবই ভালো। দুধটা গরম হয়ে গেছে, 2 চামচ চা পাতা দিয়ে দেবো এর মধ্যে। এই গেল 1 চামচ, এই 1 চামচ। একটুখানি দিয়ে দিই, একটু চা পাতা বেশি দিলে একটু কড়া কড়া হয় আর কি, চাটা ভাল লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে গুড়। চিনিটা একটু অ্যাভয়েড করছি আর কি খাওয়ার, কিন্তু হয়ে ওঠে না চিনি। এই 1 চামচ গুড় দিলাম, তো আর দেওয়ার দরকার নেই। ব্যাস, আর একটুখানি দিয়ে দিই, মিষ্টিটা কম না হয়। ব্যাস। তো চা নিয়ে বসে পড়েছি, একটু চায়ে চুমুক দিই। হ্যাঁ, ভালো হয়েছে চাটা। আর এখন বসেছি হচ্ছে কালকের যে ভিডিওটা, কালকের যে ব্লগটা, সেটা এডিটিং করতে হবে। এডিটিং এর জন্য বসেছি। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, আমার একটা ছোট্ট গেমিং চ্যানেল আছে, ওইটা হচ্ছে মনিটাইজ হতে চলেছে। এখানে দেখতে পারো, এই যে এখানে একটা ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এখানে অ্যাপ্লাই করার জন্য দিচ্ছে। আর একটা ক্রাইটেরিয়া যেটা হচ্ছে আমাদের 4000 ওয়াচ টাইম লাগে, আর 1000 সাবস্ক্রাইবার লাগে। সেটার জন্য কিন্তু আমার আর এইটুকু শুধু বাকি, ঠিক আছে। তো প্রায় ওই বেশি না, ওই 200 ঘন্টা মতো বাকি, ওটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো একটা মনিটাইজেশন যে টুলটা এনেবল হয়েছে, ওটার জন্য অ্যাপ্লাই করবো আর কি, তাই জন্য বসেছি। চলো, আর আপাতত কাজটা এখন করে নিই, তারপরে রাতে কি খাবার দিয়েছে দেখতে হবে, রাতে খাওয়া দাওয়া করবো। এডিটিং প্রায় শেষের দিকে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে, কটা বাজে বন্ধুরা দেখতে পারো, 10টা 58, মানে 11টা বেজে গেছে। আর এডিটিং প্রায় শেষ। এই যে দেখতে পারো তোমরা, আমি হচ্ছে ফিল্মোরা দিয়ে এডিটিং করি, এটা আমার সুবিধা লাগে। তো এখন খেয়ে নি, দেখি কি রয়েছে আজকে খাবারে, কি দিয়েছে। তো আজকের রাতের মেনু হচ্ছে এই রুটি আর পনিরের তরকারি। আজকে আমার নিরামিষ, সোমবার, তাই জন্য। চলো খাওয়া দাওয়া করে নিই, আর একটু এডিটিং বাকি রয়েছে, ওইটা করে যাবো ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা, গুড নাইট।